তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার। ওই যে তোমার ভিতরে, মানবদের ভিতরে 5টা নফস আছে, 3টা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায়, ওটা বিসর্জন দিয়া নফস মুতমাইন্না হয়ে যাও। আল্লাহ তাই ডাকছে, হে নফস মুতমাইন্না। আচ্ছা, আমার ভিতরে 5টা নফস কে দিছে? এটা আমার ভিতরে আমি দিছি, আমি বানাইছি। আমার ভিতরে 6টা রিপু, এটা কি আমি বানাইছি? আমি তো বানাই নাই, দিছো তুমি। এখন আবার 3টারে বাদ দিয়ে, 4টারে বাদ দিয়ে নফস মুতমাইন্না হওয়ার জন্য তুমি আমার ডাকো। তুমি আমার দিলে কেন? ও মাওলা গো, মাওলা গো, আরে প্রথম বানাইয়া পিয়ার আর আদম বেহেশতে দিছিলে আশ্রম, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? আমার মাওলা গো, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? হাওয়াই ছিঁড়ে দোষী হলো কেন আদম গুনাহগার, পরাণের মাওলা গো। প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো। প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো। প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার, তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো। প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। কেউ দরখাস্ত করছিলাম আমরা, আল্লাহ আমার বানাও, আল্লাহ আমার বানাও, আল্লাহ আমার বানাও, এরকম কেউ দরখাস্ত করি নাই। তোমার ইচ্ছায় তুমি বানাইছো। তাও কেন বানাইছো? তোমার প্রেমের যন্ত্রণা, প্রেমের তাগাদা তুমি সইতে না পারে, তারপর তুমি আমাকে বানাইলা। মানে আমাকে ভিতরে ঢুকাই দিলা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নফস আম্মারা, নফস লাওমা, নফস মুতমাইন্না, নফস মুলহেমা, নফসে রহমান। তুমি তো গেলে ঢুকাইলে, তুমি ঢুকাইয়ে আবার তুমি কও এই এগুলা এগুলা সব বাদ দিন লাগবে। এটা কি ব্যবহার? না, এটা কেমন হলো বাবাটা? আদমরে বানাইয়ে বেহেশতের ভিতরে আশ্রম দিছে, থাকতে দিছে। থাকতে দিলে বেশ তো সব কিছু খাইও, ওইটা কিন্তু খাইও না। কোনটা? ওইটার নাম গন্ধম। যেটা খাওয়া যাইব না ওটা ওটা বেহেশতের ভিতরে লাগানোর দরকার কি ছিল? ওটা কি আদম লাগাইছে গাছ? না। তুমি এই কামটা করলে কেন? সামনে ঝুলাই দিছে একবারে, খাইবা না আবার? মানুষের যদি ভালোই বাসতা, মানুষের প্রতি তুমি যদি বেজারি না হইতা, তাহলে তুমি আদমরে জান্নাতে রাখবা। এত সুন্দর জায়গা, সেখানে আবার তুমি গন্ধম বানাইলে, এ বানাইলে 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 খাইতে কইতা, বানাইলে আবার খাওয়া যাইব না। যেটা খাওয়া যাইব না, ওটা বেহেশতের ভিতরে বানানোর দরকার ছিল কি?
তুমি মানাইছো আর আমি খাইলেই দোষ। খাওয়ার যে খোদার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কে দিছে বাবা? এটা আল্লাহ দেয় নাই? আল্লাহ দিছে। আমার মনের ভিতরে যে চাহিদা, এটা কে দিছে? এটা আল্লাহ দেয় নাই? তাই যদি আল্লাহ দিয়ে থাকে, আবার তুমি নিষেধ করলা কেন? বানাইছো তুমি আমারে। ও মাওলা গো, বেহেশতে দিছিলা আশ্রম, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? আমার মাওলা গো, সে বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? পরাণের মাওলা গো, সে বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? আরে গন্ধমে যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? হাওয়াই ছেড়ে দোষী হলো কেন আদম গুনাহগার? পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। ও মাওলা গো, মাওলা গো, কোন সন্তান যদি করে দোষ, পিতাই নাহি করে রোষ, ক্ষমা না করা কার দোষ? তুমি কও না গো এবার। পরাণের মাওলা গো, ক্ষমা না করা কার দোষ? তুমি বলো না এবার। পরাণের মাওলা গো, ক্ষমা না করা কার দোষ? তুমি কও না রে এবার। ও মাওলা গো, আরে কোন সন্তান যদি করে দোষ, তাতে পিতাই নাহি করে রোষ, ক্ষমা না করা কার দোষ? তুমি কও না গো এবার। আমার মাওলা গো, ক্ষমা না করা কার দোষ? তুমি কও না গো এবার। পরাণের মাওলা গো, ক্ষমা না করা কার দোষ? তুমি কও না রে এবার। তোমার দয়াল নামটি দিব কেটে, যদি মোর দুঃখ না কাটে। দয়াল নামটি দিব কেটে, যদি মোর দুঃখ না কাটে। দয়াল নামটি দিব কেটে, যদি মোর দুঃখ না কাটে। এই দরখাস্ত তোমার কোটে রইল অনির্বার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। ও মাওলা গো, মাওলা গো, 350 বছর আদম হাওয়ায় তুমি কাদাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। পরাণের মাওলা গো, বিচার নাহি কইরাছিল তার। পরাণের মাওলা গো, বিচার নাহি কইরাছিল তার। মাওলা গো, মাওলা গো, আরে 350 বছর আদম হাওয়ায় কাদাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। আমার মাওলা গো, বিচার নাহি কইরাছিল তার। পরাণের মাওলা গো, বিচার নাহি কইরাছিল তার। এইবার যদি বিচার হইয়া থাকে, ভেবে কই দেওয়ান খালেকে। যদি বিচার হইয়া থাকে, ভেবে কই দেওয়ান খালেকে। যদি বিচার হইয়া থাকে, ভেবে কই দেওয়ান খালেকে। আদম কেন ফিরা গেল না বেহেশতের মাজার? পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। পরাণের মাওলা গো, প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার। মরহুম খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে লিখলো, কোন সন্তান যদি করে দোষ, পিতা নাহি করে রোষ, মানে রাগ। ক্ষমা না করা কার দোষ? তুমি কও না গো এবার। ফুলাবন তো দোষ করতেই পারে, ক্ষমা করা মহত্বের
লক্ষণ। তুমি হইলে পরম, তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি? তাই তো। তাই বলছে সন্তান যদি করে দোষ পিতাই নাহি করে রোষ, ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার। তোমার দয়াল নামটি দিব কেটে, যদি আমার দুঃখ না কাটে, এই দরখাস্ত তোমার কোর্টে রইল অনির্বাণ। 350 বৎসর আদম হাওয়ায় তুমি কান্দাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাজার? যে গন্ধমের অপরাধে অপরাধী বানাইয়া কাম বানাইছো তুমি, গন্ধম গাছ বলছো তুমি, আর আদম হাওয়া শখ করে এটু খাইছে, তুমি তারে গাড় ধরে দিলে বাইর করে। 350 বছর কাঁদলো, তুমি তারে ক্ষমা করিলা না। যদি তুমি ক্ষমাই করতে, তাইলে আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না, দিব না। কিংবা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না। এটা যদি আমার ময়মুরব্বী, আমার মাতবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয়, নিঃশর্ত ক্ষমা চাবি, পায়ে ধরে মাপ চাবি, নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না। আমি যদি ক্ষমাই চাই, পাও ধরে মাফি চাই, অন্যায় করছি, ভুলে করছি, আমার মাফ করে দেন। মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয়, আমার ওই বাড়ি থাকবার দিব না। আদমের বাড়ি কোন জায়গায়? বুঝেন নাই? আদমের বাড়ি কোন জায়গায়? আদমের বাড়ি হলো জান্নাতে। মাহফুজ হাসান বাবাজি 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। তা আমার যদি মাফ করেই দেয়, তাহলে তো আমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি? আদমের বাড়ি হলো জান্নাতে। 350 বছর কান্নাকাটি করছে, তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি তারে ক্ষমা করে যদি দিয়ে থাকো, তাইলে আদম আবার ফিরে জান্নাতে যাব, তা না করে দুনিয়া তার রাখছিলে কেন? তাই বলছে 350 বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায়, বিচার নাহি করে জেলে তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাজার? আমার কয় গোপনের ধন রাখবে গোপন, তবে কেন করলে এমন, কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙিলে। গানের ছন্দটা প্রথম, আহাত গোপন কিসের তরে, কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। কয় যে ব্যক্ত যখন হয়েছি, তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না, আল্লাহ তোমার দেহি নে। এইটা কোয়া যাব না, না আমি এটা কমুকে, আমি এটা কমুকে, আমার কিছু বিষয়াদি আছে, এটা হইলো খালি তুলে তুলে ধরুন। আল্লাহ নিরাকার আমরা শুনি, নিরাকার হলো যার আকার নাই, যার আকার নাই তারা তো দেখাও যায় না। না এখন আমার কোয়া যাইব না যে আল্লাহরে দেখি নেই, কিন্তু কোয়া যাইব না। যাক বাজান, আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ।
দেখেন আওয়াল উমা খালাকুল্লাহের রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ রে, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তুমি আমি একই ঘরে, ওরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, একবার ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে, তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমের তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজুল হইলা মানব রূপ ধরিয়া, তুমি মানব রূপ ধরিয়া। ওরে মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া, মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। বাজান আমারে কইছে, ওই যে কথাটা, গানটা ধরার আবার কারণ আছে, এটার ভিতরে একটা কাহিনী আছে। আমারে তুমি দেখো নাই, আল্লাহরে দেখো নাই, এই কথা কিন্তু সাবধান, আর কোন দিন কইতে পারবে না। আমিও কমু না, আমি কমু কি? প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, এই নিজের ইচ্ছায় নজুল হইছ মানব রূপ ধরিয়া রে খোদা, মানব রূপ ধরিয়া। ওরে মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া, মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, আরে সুরত প্রকাশিতে, আরে ভোলা মন, হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, তোমার সুরত প্রকাশিতে। তাই তুমি আসমানে চেহারা থুইয়া, আসমানে চেহারা, ওরে পরম আসমানে চেহারা থুইয়া পাও রাখছো মাটিতে গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার বাজান রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজুল হইছ এই মানব রূপ ধরিয়া। হয়তো তোমার ইচ্ছা ছিল খোদা সুরত প্রকাশিতে, তাই তো আসমানে চেহারা থুইয়া তোমার পাও রাখছো মাটিতে। তোমার দেখিনি একবারও কমন আমি। ছলনায় আদম বানাইয়া গড়িয়া জান্নাত, তার ভিতরে বসিয়া লইছ গন্ধমেরি স্বাদ, খোদা গন্ধমেরি স্বাদ। ওরে গন্ধমেরি স্বাদ রে, গন্ধমেরি স্বাদ, গন্ধমেরি স্বাদ রে, গন্ধমেরি স্বাদ। ওরে পরম ছলনায় আদম বানাইয়া গড়িয়া জান্নাত, তার ভিতরে বসিয়া লইছ গন্ধমেরি স্বাদ, আরে গন্ধমেরি স্বাদ। লইছো গন্ধমেরি স্বাদ রে, গন্ধমেরি স্বাদ, লইছো গন্ধমেরি স্বাদ রে, গন্ধমেরি স্বাদ। এই গন্ধম খাবার পাপের বিচার হবে হাসরেতে, ওরে হবে হাসরেতে। বলা মন মন রে, গন্ধম খাবার পাপের বিচার হবে হাসরেতে। ওরে হবে হাসরেতে। এইভাবে
যে বলিবে এমন কথা, বলেছে এমন কথা, যে বইলাছে এমন কথা, তারে ধরছে ভূতে। কি ভূতে গো? ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। যাতে করে শক্তি সঞ্চার, যাতে করে শক্তি সঞ্চয়, আর পাপ করে সেপাতে, সেপাত করে মজা শক্তি, সেপাত করে মজা সঞ্চয়, ভোগ করে তা যাতে, আরে ভোগ করে তা যাতে। ওরে ভোগ করে তা যাতে রে, ভোগ করে তা যাতে, ভোগ করে তা যাতে রে, ভোগ করে তা যাতে। এইভাবে যাতে করে শক্তি সঞ্চয়, আর পাপ করে সেপাতে। বাবা, সেপাত করে মজা সঞ্চয়, ভোগ করে তা যাতে, ওরে ভোগ করে তা যাতে। ওরে ভোগ করে তা যাতে রে, ভোগ করে তা যাতে, ভোগ করে তা যাতে রে, ভোগ করে তা যাতে। নেকি বদির ওজন হবে হাসর মিজানেতে, ওরে হাসর মিজানেতে। ভোলা মন মন রে, নেকি বদির বিচার হবে হাসর মিজানেতে। ওরে হাসর মিজানেতে, আরে সেদিন এসকবাজি পাপের শাস্তি, তোমারই বাপের শাস্তি। এসকবাজি পাপের শাস্তি, খোদা তুমি পারবা না সহিতে, সহিতে গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে।